আজ আবারও আসলাম পীরজাদা নওশাদ সিদ্দিকী সম্পর্কে দু চার কথা বলার জন্য। হ্যাঁ, তবে আমি বলবো না, আমরা শুনবো এবং শোনার পর আমি আমার মতামত জানাবো। আজকে হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে নওশাদ সিদ্দিকীর বিভিন্ন খবরাখবর, বিভিন্ন তথ্য সবসময়ই আমার ফিডে ঘোরাফেরা করে। আজকে হঠাৎ আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখতে পেলাম যে নওশাদ সিদ্দিকী সম্পর্কে অন্য এক রাজনৈতিক দলের এক নেতা প্রশংসা করছেন নওশাদ সিদ্দিকীর। হ্যাঁ, তিনি হচ্ছেন সিপিআইএমের নেতা কমরেড শতরূপ ঘোষ। এই শতরূপ ঘোষ তিনি যে ভিডিওটি আপনাদের আজকে শোনাবো, এই ভিডিওটিতে খুব সুন্দরভাবে নওশাদ সিদ্দিকী সম্পর্কে বলছেন। শুধু তিনি কেন, আমার বিশ্বাস প্রত্যেকটা রাজনৈতিক নেতৃত্ব নওশাদ সিদ্দিকীর প্রতি এই মনোভাবই রাখেন। সে আপনি বিরোধী দল করুন, সে আপনি শাসক দল করুন, সে আপনি যে কোনো দল করুন না কেন, নওশাদ সিদ্দিকী সম্পর্কে আপনাদের বা আমাদের প্রত্যেকেরই ধারণাটা এই রকম, সবারই প্রায় একই। হ্যাঁ, তবে যারা, আমি বলবো, যেহেতু নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে, তাই তৃণমূল কংগ্রেস যারা করেন বা টিএমসির যারা নেতা রয়েছে তারা হয়তো নওশাদকে এই মনোভাবে দেখেন না। কিন্তু সত্যি বলছি, আপনি যদি রাজনীতিটাকে দূরে সরিয়ে দেন, দূরে সরিয়ে আপনার ব্যক্তিগত জীবন দিয়ে কোনো নেতাকে দেখতে চান, তাহলে অবশ্যই আপনার চোখে বাংলার যে সেরা নেতার তালিকার মধ্যে এই নওশাদ সিদ্দিকীকে কিন্তু আপনি নিজের অজান্তেই রাখবেন। আগে শুনুন, ভিডিওটি দেখুন কি বলেছেন নওশাদ সিদ্দিকী সম্পর্কে শতরূপ ঘোষ। নওশাদকে আপনি কোনোদিন দেখাতে পারবেন না, যেদিন থেকে রাজনীতি এসছে তবে থেকে আজকে পর্যন্ত কোনোদিনও এমন কোনো কথা বলেছে যা কিনা এটা এই বার্তা দিয়েছে যে ও কোনো একটা ধর্মের কথা, কোনো একটা সম্প্রদায়ের কথা বলে রাজনীতি করছে। কোনোদিন বাংলাদেশে যখন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, পশ্চিমবাংলার মাটিতে প্রথম যে দলটা রাস্তায় নেমেছে, বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ দেখিয়েছে, বাংলাদেশ হাই কমিশনের সামনে, তা হচ্ছে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। সুতরাং এবং নওশাদের সাথে আমাদের বা আইএসএফ এর সাথে আমাদের এই আমাদের পরীক্ষিত বন্ধুত্ব। নওশাদ একা একটা দল থেকে এমএলএ হয়ে এত লোক বিক্রি হয়ে গেছে, কিন্তু 5 বছর ধরে বিক্রি হয়নি, লড়াই করে গেছে, জেল কেটেছে, লড়াই থেকে সরেনি। সুতরাং শুনলেন শতরূপ ঘোষ, সিপিআইএম এর নেতা, তিনি কি বললেন নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক সম্পর্কে। সত্যিই তো তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কি একেবারে অবাস্তব বা ভুল? আমার তো মনে হয় না। একজন সাধারণ মানুষ হিসাবে, একজন রাজ্যের নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমার মনে হয় সেরা বিধায়কদের তালিকার মধ্যে নওশাদ সিদ্দিকীকে রাখা অবশ্যই উচিত। কারণ শতরূপ ঘোষ তিনি যে কথাগুলো বললেন অক্ষরে অক্ষরে সত্যি। ভিডিওটি কবেকার বা কতদিন আগের সেটা জানি না, তবে ভিডিওটি রিসেন্টলি আমি দেখলাম। তবে ভিডিওটি খুব বেশি পুরনো নয়, গত বছর অর্থাৎ 2025-এরই ভিডিও। কারণ এখানে শতরূপ ঘোষের গলায় বাংলাদেশের ঘটনা, সেই প্রসঙ্গটা উঠে এসছে। তো সেই হিসাবে বলা যায় এটা ওই 2025-এর ওই শেষের দিকে এই ভিডিওটি বা এই বক্তব্যটি শতরূপ ঘোষ করেছে। তো যাই হোক, যখনই করুক, চিরসত্য তিনি বলেছেন। এই শতরূপ ঘোষ যে কথা বলছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? সত্যিই কি নওশাদ সিদ্দিকী সম্পর্কে শতরূপ ঘোষ যে কথাগুলো বলছে সব কি সত্যি? আপনারা যারা আইএসএফ সমর্থক আমার ভিডিওটি দেখছেন তারাও বলবেন, যারা বিরোধী শিবির অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে দেখছেন, যারা বিজেপি থেকে দেখছেন, যারা অন্যান্য রাজনৈতিক দল থেকে দেখছেন, কিংবা যারা এই শতরূপ ঘোষেরই বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম এর সমর্থকরা আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আপনারা আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আবারও আসবো, আজকের এই প্রতিবেদন বেশি বড় করছি না, আমার মতামত আমি দিলাম প্রথমেই ভিডিওর এবং শেষে একটু দিলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আবারও আসবো নতুন কোনো প্রতিবেদনে।